নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার পেজে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে তোমাদেরকে আমি হাওড়ার কিছু ঠাকুর দেখাতে নিয়ে বেরোচ্ছি। চলো আমরা বেরোই আজকে হাওড়ার কিছু ঠাকুর দেখতে। এর আগের যে ঠাকুরটা দেখলে ওটা আমাদের পাশেই বঙ্গমিলনীর পুজো, আর এই যে ঠাকুরটা তোমরা দেখছো এই ঠাকুরটা হচ্ছে পাঠশালা মোড়ে চতুর্দ্বীপের ঠাকুর। আমাদের এখানকার খুব নামকরা পুজো এটা। তো এই বছর ওদের মনে হয় 25 বছর হচ্ছে বা এরকম কিছু, যার কারণে এরা ভীষণ বড় করে পুজোটা করেছিল। চারিদিকে এত লোক হয়েছে, দেখো চারিদিকে এত লোক, এত সুন্দর করে ওরা লাইটিং ফাইটিং করেছে। তো ভীষণ ভালো লাগছিল, দেখে মনেই হচ্ছিল না যে আমরা সরস্বতী পুজোয় বেরিয়েছি। তো ভীষণ সুন্দর করেছিল, ঠিক চন্দননগরে সে জগদ্ধাত্রী ঠাকুর যেরকম হয় না, ঠিক সেরকম লাগছিল আমার পুজোটা। এত সুন্দর করেছিল, মায়ের মুখটা ভীষণ ভালো লাগছিল। ভীষণ সুন্দর করে ওরা লাইটিং করেছিল, চারিদিকে দেখো লোকে লোক, মানে এত সুন্দর ওরা লাইটিং ফাইটিং করেছে। এখানে একটা সিংহের ওরা একটা লাইটিং বসিয়েছিল, ওর চোখে লাইট জ্বলছে এবং একটা ওর মুখ থেকে একটা গর্জন বেরোচ্ছে। তো সেটা ওর পাপা ওকে দেখাতে নিয়ে গেছে। তো সেটা দেখে ও এত চিৎকার করেছে, মানে সিংহটাকে দেখবে, ও এক্সাইটেড সিংহটাকে দেখার জন্য, কিন্তু সিংহটার কাছে নিয়ে গেলে ও প্রচণ্ড ভয় পাচ্ছিল, ভীষণ ভাবে চিৎকার করছিল। তো ওটা দেখে আমরা দুজন খুব হাসছিলাম। তো ওর সামনেও যাবে কিন্তু ওকে টাচ করবে না আর কি, এরকম। আর ফেরার সময় বলছে, মামা আমাকে সিংহটা আর একবার দেখাও, তো আমি সিংহটার কাছে আর একবার যাই। তো দেখো ও সিংহটার কাছে, সিংহটা যখনই ওর মুখের সামনে আসছে ও তখনই চিৎকার করছে। এর পরের ঠাকুরটা শ্রীরূপার কাছে করেছিল, শ্রীরূপার কাছে এই ঠাকুরটাও খুব সুন্দর করেছিল, পুরো হোয়াইট ডাকের সাজে মাকে সাজিয়েছিল। ভীষণ ভালো লাগছিল মাকে দেখতে, একটা বেশ স্নিগ্ধ শান্ত রূপ মায়ের। তো এই মন্দিরটা হচ্ছে আমাদের পাঠশালা মন্দির, ভীষণ জাগ্রত মন্দির এবং ভীষণ নামকরা রক্ষাকালী মন্দির এটা। বিভিন্ন রক্ষাকালী পুজোর সময় এটা ভীষণ সুন্দর করে এরা সাজায় এবং প্রচুর লোক আসে দূর দূর থেকে, দণ্ডি কাটে, ভীষণ নামকরা পুজো। এই যেটা মা কালীর পুজো, এটা শনি মঙ্গলবার করেও এখানে খুব ভিড় হয় মন্দিরটাতে। তো এখানে এই মন্দিরটা তোমাদেরকে দেখাই, কারণ এই মন্দিরটাতে আমাদেরও যাতায়াত হয় আর কি, মায়ের কাছে পুজো টুজো দেওয়ার জন্য। আমাদের এখানকার খুব ভালো পুজো এটা। এই ঠাকুরটাও দেখো, এই ঠাকুরটাও ভীষণ সুন্দর করেছিল। গুল্লুর ঠাকুর দেখা তো একটা এক্সাইটমেন্ট ছিলই, গুল্লুর আর একটা এক্সাইটমেন্ট ছিল সোয়ান। বলছে মামাম তাড়াতাড়ি চলো, সোয়ানগুলো বাড়ি চলে যাবে। মানে ওর ধারণা ছিল আমি তাড়াতাড়ি ঠাকুর দেখতে না গেলে সোয়ানগুলো বাড়ি চলে যাবে। তো সেই হিসাবেই ও তাড়াতাড়ি করে সোয়ান দেখতে গেছে। ঠাকুরের থেকেও বেশি ও সোয়ানকে দেখার বেশি এক্সাইটমেন্ট ছিল। এখানে ওকে বলা হচ্ছে, গুল্লু ঠাকুরকে নমো করো। তো ঠাকুরকে নমো করে বাবু এবার পরের ঠাকুর দেখতে বেরোচ্ছে। এর পরের ঠাকুরটা হচ্ছে দাসনগর তরুণ সংঘ মনে হয় এই ঠাকুরটা এত সুন্দর করে লাইটিং করেছিল আর এত চারিদিকে ভিড় ছিল, মানে আমার বিন্দুমাত্র মনে হচ্ছিল না যে আমি সরস্বতী ঠাকুর দেখতে বেরিয়েছি। আমার কোথাও মনে হচ্ছিল যে আমি দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে বেরিয়েছি বা দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছি। মাঠের মধ্যে ভীষণ বড় করে ওরা থিম করে পুজো করেছিল, চারিদিকে লোকের ভিড়, গাড়ি রাখার জায়গা নেই, লোক ঠিক করছে চারিদিকে। একটা বিশাল বড় মাঠের মধ্যে পুজোটা করেছিল, সুন্দর প্যান্ডেল করেছিল, খুব সুন্দর প্যান্ডেল করেছিল। এই যে দেখো মাঠটার মধ্যে এত লোক, এত চারিদিকে, আরও একটা বড় মেলাও বসেছে মাঠটার মধ্যে। তো মেলার মধ্যে দেখো এত লোক, আমার এই প্যান্ডেলটাতে ঢুকে আমার বিন্দু মাত্র কোথাও মনে হয়নি যে আমি সরস্বতী ঠাকুর দেখতে এসেছি। আমার মনে হচ্ছিল যে আমি দুর্গা ঠাকুর দেখতে এসেছিলাম। আর কি সুন্দর সুন্দর পুতুল দেখো, পুতুলগুলো এত সুন্দর করে সাজানো। শুধু আমার ছেলের পুতুলের প্রতি কোনো এক্সাইটমেন্ট নেই বলে বেচারাকে আমি পুতুলটা কিনে দিতে পারলাম না। ওর যদি পুতুলের এক্সাইটমেন্ট থাকতো, বিশ্বাস করো আমি ওকে একটা সুন্দর পুতুল কিনে দিতাম। যদিও সেই পুতুলটা কতক্ষণ থাকতো সেটা নিয়ে আমার খুব ডাউট আছে। এই যে দেখো ঠাকুরের মানে লোকে যে মানত করলে যেরকম যে থিমটা করে ঠিক সেই রকম করেছে আর কি। এবং প্যান্ডেলের থিমের নামও ছিল মানত বলে। বিভিন্ন রকম ঘট ফট বেঁধেছে। তারপরে আমরা বিভিন্ন মন্দিরে মানত করলে সেই ইট বাঁধি না, সেরকম ইট ফিট বেঁধেছে। এই সামনে গেলে তোমরা বুঝতে পারবে, ওখানে একটা থিম করেছে যেখানে তোমার ইট ফিট বাঁধা আছে। তো সবাই সেলফি টেলফি ফটো তুলতে ব্যস্ত। দেখো ভীষণ সুন্দর করেছে প্যান্ডেলটা। এই যে এই জায়গাটাতে দেখো, হ্যাঁ এইখানটাতে তোমার হচ্ছে ঢিলফিল বেঁধে ওই যে মানতের যে থিমটা করেছে সেই থিমটাতে পুজোটা করেছে। খুব সুন্দর করে সাজিয়েছে, লাইটিং খুব সুন্দর করে করেছে। আমার মনেই হচ্ছিল যে আমি দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছি। মানে সবাই এত সুন্দর সেজে বেরিয়েছে, একমাত্র আমিই ছিলাম যে একটা জিন্স আর টপ পরে বেরিয়ে গেছি। আমার নিজেরই খারাপ লাগছিল যে আমি আরেকটু সেজে আসলে হয়তো পারতাম।
মায়ের মূর্তিটা দেখো, মায়ের মূর্তিটাও ভীষণ সুন্দর করেছিল। অ্যাকচুয়ালি আমাদের গড়িয়ার পুজোতে আমি কখনো এরকমভাবে পুজো হতে দেখিনি, তো এইখানে এসেই আমি এত পুজোর ক্রেজ দেখেছিলাম। তো এই যে আমার ব্যাংকটা লাফাতে শুরু করে দিয়েছে। মেলাতে ওর দুটোই আকর্ষণ, একটা হচ্ছে এই জাম্পিং ট্র্যাকটা আর একটা হচ্ছে মিকি মাউস। এই দুটো ওর দেখলেই ওর এই দুটোতে ওকে চড়তেই হবে। লাফিয়ে ও ভীষণ মজা পায় এটাতে, এবং আমরা যখন বিভিন্ন শপিং মলে ঘুরতে যাই সেখানেও ওর এই একটাই ক্রেজ যে এই জাম্পিং ট্র্যাকসগুলো থাকলে ওকে এইগুলোর মধ্যে ওঠাতেই হবে বা ওগুলো ওকে চড়াতেই হবে আর কি। মানে ও এই সব জায়গায় লাফিয়ে ও খুব মজা পায়। তো বিভিন্ন জায়গায় ফুড স্টলও বসেছিল, আমরা একটু ফুচকা খেয়েছিলাম। তো আমরা ফুচকা খেয়েছি, ওই বা কেন পিছনে থাকে, তো ওকেও ফুচকা খেতে হবে। ও বোঝাবো বলছে দোকানদারকে বলছে কাকু সবচেয়ে বড় ফুচকাটা দেবে। তো ওকে সব থেকে বড় ফুচকাটাই দেওয়া হয়েছে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ফুচকা খাচ্ছিল। আর আমি এই হাওড়াতে এসে না এত সরস্বতী পুজোর ক্রেজ দেখলাম। আগে আমাদের ওখানে কি হতো, লোকের বাড়িতে ধরো পুজো হতো বা আমরা বাচ্চা কাচ্চারা মিলে গলির ভেতরে যে পুজো করতাম সেইগুলো ছিল। বাট এখানে এসে এত সুন্দর করে লাইটিং করে যে এত সুন্দর করে সরস্বতী পুজো হয়, এটা আমার কাছে সত্যি হাওড়াতে এসে দেখা। এর পরের ঠাকুরটা হচ্ছে দশের পল্লীর ঠাকুর। এই ঠাকুরটাও ভীষণ সুন্দর করেছিল সবাই। মানে এই তখনও পুজো হয়নি, মোস্ট প্রবলি দশের পল্লীর পুজো আজকে আছে। তো আমি গুল্লুকে সামনে দাঁড়িয়ে বলছিলাম, গুল্লু ঠাকুরকে বলো যে আমাকে ভালো রেখো, শান্ত রেখো, ভালো করে যেন আমি পড়াশোনা করতে পারি। গুল্লু দাঁড়িয়ে ঠাকুরকে সেটাই বলছে যে আমাকে ভালো রেখো, শান্ত রেখো, ভালো করে যেন পড়াশোনা করতে পারি। এই যে বাবুর কালকে থেকে ভীষণ এক্সাইটমেন্ট ছিল যে আমি কখন সরস্বতী ঠাকুর দেখতে বেরোবো। মামাকে 10টা ঠাকুর দেখাবে। ঠাকুর দেখিয়ে আমরা বললাম যে চলো একটু কোথাও ডিনার করে বাড়ি ফিরি। তো সেই হিসেবে আমরা আমাদের গলির মুখের ফ্লেমবি রেস্টুরেন্টটাতে গেছিলাম। ওখানে আমরা একটা ড্রামস অফ হেভেন, একটা চাউ আর একটা ওই নুডলস নিয়েছিলাম। তো ডিনার করে তারপরে আমরা বাড়ি চলে এসেছি। তো এটাই হচ্ছে আজকে তোমাদেরকে আমাদের হাওড়ার ঠাকুর দেখানোর ব্লগ। তো জানিও তোমাদের কেমন লাগলো। তাহলে বন্ধুরা, আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে জানিও যে তোমাদের আমাদের হাওড়ার ঠাকুর কেমন লাগলো। তোমাদের সকলের সরস্বতী পুজো ভালো কাটুক, তোমরা সকলে খুব মজা করো আর আমার সঙ্গে থেকো, ভালো থেকো। চলো টাটা।